হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এই দেখো, তোমাদেরকে গুড মর্নিং বলে এদিকে আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে আমাদের রান্না হবে সোয়াবিন আলুর তরকারি আর পটল পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে পটল। এদিকে দেখো, আমি সোয়াবিন আলুটা ভেজে নিচ্ছি, আর তারপরে আমি পটল পোস্তটা করব। এদিকে আমি পটলটাও হালকা করে ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, তোমরা কেমন ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো আমাকে একবার কমেন্ট করে জানাবে, কারণ আমি তো জানি না তোমরা কীরকম ভিডিও চাইছো আমার কাছ থেকে। আর যেহেতু আমি তো নতুন, তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তবে তো আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না, সেটা তো আমি বুঝতে পারবো। বলো, সেটা আমাকে কমেন্ট করে জানাবে কেমন। আর এদিকে দেখো, আমি রান্না বান্না করে বাসন মাজতে চলে এসেছি। আর আজকে না খুব রোদও দিয়েছে আর খুব গরমও দিয়েছে, অতিরিক্ত গরম দিয়েছে। কি জানি বেলার দিকে বৃষ্টি হবে কি না। আর এইদিকে দেখো, আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর ওই ড্রামটা আছে দেখতে পাচ্ছ, ওই ড্রামটাতে না আমাদের রান্নার জল, চানের জল আসে। আমি বাসন মেজে সব কাজকর্ম করে আমি আবার একটু বাজারের দিকে যাব, কসমেটিকের দোকানে যাব। আমার রেগুলার ইউজের কিছু জিনিসপত্র লাগবে, তাই জন্য আমাকে একটু বেরোতে হবে। আর এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব সেরে নিচ্ছিলাম, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আবার এই রোদের মধ্যে তো ভালো লাগে না দুপুরবেলা বেরোতে, ওই জন্য তাড়াতাড়ি যাব, আবার তাড়াতাড়ি চলে আসবো। আমি বাসনগুলো মাজতে থাকি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেমন। আর এই বাটিটা একটু মাজতে দেরি হচ্ছিল, কারণ বাটিটার মধ্যে না তাল জাল দেওয়া হয়েছিল, ওই কারণে একটুখানি ধরে গেছিলো নিচে, ওই জন্য ওটাকে একটু ভালো করে মেজে মেজে তুলতে হচ্ছিল। এদিকে দেখো, বাসনগুলো আমি মেজে সব রোদে দিয়ে তারপরে আমি এদিকে কাচতে চলে এসেছি। বিছানার চাদর, ঘরের চাদরগুলো কাচা দরকার ছিল, তাই জন্য ভিজিয়ে আমি এই যে কেচে নিচ্ছি। আর আজকে যা রোদ দিয়েছে তাতে ভালোভাবেই শুকিয়ে যাবে। তারপরে দেখো, আমি কাচাকুচি করে সব রোদে মেলে দিয়ে এদিকে আমি জলগুলো করে নিচ্ছিলাম ফ্রিজে দেব বলে। আর বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, তাই জন্য ভরে আর ফ্রিজে দিয়ে দেবো।
আর এদিকে দেখো আমি জলগুলো ভরে সব বোতলগুলো এক জায়গায় নিয়ে রাখছিলাম, দিয়ে তারপরে একসাথে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে জলগুলো রাখার পরে আমাকে আবার বিছানাটাও গোছাতে হবে, কারণ বিছানাটা এখনও পড়ে রয়েছে। আর ঘরটা না আগেই মুছে নিয়েছিলাম, তাই জন্য আজকে আর ঘর মোছার ঝামেলাটা নেই। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো হয়ে গেলেই আমার মোটামুটি কাজ সব শেষ, আর কাজ নেই। তারপরে আমি রেডি হয়ে আবার বেরোবো। তারপরে দেখো বিছানাপত্র গুছিয়ে কাজকর্ম সব সেরে আমি রেডি হয়ে বাজারের দিকে বেরিয়ে পড়েছি। আর দেখো আমি যাচ্ছি, আর এত রোদ আর এত গরম দিয়েছিল যে মানে খুবই কষ্ট হচ্ছিল। আর আমি দোকানের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। তারপরে যখন আমি দোকানে চলে এসেছি, এসে ফেস ওয়াশগুলো একটু দেখে নিচ্ছিলাম। তারপরে বললাম ক্লিপ দেখাতে, আর ক্লিপটাও দেখাচ্ছিল। ওই ক্লিপগুলো প্রথমে দেখেছি, আমার অতটা ভালো লাগেনি। তারপরে এই ক্লিপগুলো দেখালো, এটাও সেরকম একটা ভালো লাগেনি। ওই জন্য বলছিলাম যে আরও ক্লিপ থাকলে সেগুলো দেখাও। লাস্টে এত বাছাবাছির পরে এই ক্লিপটা পছন্দ হলো। তারপরে সব জিনিসপত্র নিয়ে এইদিকে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বৃষ্টি হয়েছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে, রাস্তায় রাস্তায় জল জমে গেছে। খুব জোরে বৃষ্টি হয়েছে, আমি দাঁড়িয়ে পড়েছিলাম, বেরোতে পারিনি। আর যখন দাঁড়িয়েছিলাম না, তখন ভাবছিলাম যে আজকে কাচাকুচি করলাম, আজকেই বৃষ্টিটা হলো, সব জামাকাপড় ভিজে গেল আমার। আর এদিকে দেখো আমি এই যে জিনিসগুলো কিনে নিয়েছিলাম। এখানে 3টে লিপস্টিক আছে, 3টে কালারের। আর এগুলো আমার দরকারের। লিপস্টিকগুলো শেষের দিকে হয়ে গেছে। আর এখানে একটা মামা আর্থের ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, এটা উপটান ফেস ওয়াশ। এটা না খুবই ভালো, প্রোডাক্টটা খুবই ভালো মামা আর্থের। তোমরা চাইলে তোমরা ব্যবহার করতে পারো। আমি তো ব্যবহার করছি অনেক দিন ধরে, আমি এটাই ব্যবহার করি, আমার খুব ভালো লাগে এটা। আর ওদিকে একটা রেক্সোনা নিয়ে নিয়েছি, আর 2টো ক্লিপ, আর এখানে টিপ। ব্যাস, আজকের আমার দোকানে এগুলোই ছিল কেনার। তারপরে তো আমি স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা সন্ধ্যাবেলা উঠে এই যে চা করছিলাম শ্বশুরমশাইয়ের জন্য। আর এদিকে তো রান্নার ব্যবস্থা করে নিয়েছিলাম। তখন 9:30 বাজে, এই হ্যাঁ 9:30 না 8:30 বাজে, রাত 8:30 বাজে। আমি তখন রান্নার সব জোগাড় করে নিয়েছি, মাংসটা কষাবো বলে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো রুটিটাও আমার হয়ে গেছিলো, আর রুটিটা আগে করে নিয়েছিলাম। তারপরে দেখো মাংসটা বসিয়ে নিচ্ছি। আর মাংসটা মাখাবো বলে রেডি করে রেখেছিলাম, মাংসটা মাখিয়ে পেঁয়াজটা ভেজে এদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছি। এই দেখো মাংসটা প্রায় কষানো হচ্ছে। আলুটা দিইনি, আলুটা একটু পরে দেব। এই দেখো আমার মাংস কষানো প্রায় হয়ে এসছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।